আজ আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। পুরনো ব্রিটিশ আমলের রাজা বাদশাদের আমলের এক বাড়ি দেখে এলাম। সে বাড়িটা রাজা ঈশা খাঁর বাড়ি। শুধু আমি একা কেন দেখব, আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। চলুন যাই, আমি একসাথে যাব আমরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই। এটা হচ্ছে পুরনো রাজার আমলের একটা রাজ্য, ছোটোখাটো একটা রাজ্য। এই রাজ্যটা কোনো নিশানা খুঁজে পেলাম না, নাম কোন রাজার বাড়ি সেটাও আসলে তথ্যটা পেলাম না। ছোটোখাটো একটা রাজ্য এটা, তাই তার পাশ দিয়ে যাচ্ছিলাম, একটু চিন্তা করলাম একটু দাঁড়াই, দেখে যাই। এত সুন্দর একটা রাজার বাড়ি, যে রাজার বাড়িটা এটা নাকি ঈশা খাঁর বাড়ি, রাজা ঈশা খাঁর বাড়ি। দেখেছেন কত সুন্দর, অথচ এই মাটির নিচে চারিদিকে বাউন্ডারি, বাট এই মাটির নিচে রাজপ্রাসাদটা রয়ে গেছে। রাজপ্রাসাদটা হচ্ছে মাটির নিচে, আর এটা হচ্ছে ছাদের বাউন্ডারি। ঠিক আছে, ছাদের বাউন্ডারি, আর এই হচ্ছে গেট। এই যে দেখুন, এটা একটা ঈশা খাঁর কেল্লা। একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো এটা হচ্ছে ঈশা খাঁর কেল্লা। তো যাই হোক, বেশ ভালো লাগলো। লোকবিহীন রাজ্য, আসলে পুরনো রাজার আমলের বাড়িঘরগুলো দেখলে বেশ ভালোই লাগে, মনটা আসলে কেমন যেন হয়ে ওঠে। এই হচ্ছে আর একটা রক্ষীর বাড়ি, ঘর, মানে এই ছাদের উপরে যেটা, এটা হচ্ছে ঘর, রক্ষিতার ঘর। মানে এখানে রক্ষী বাহিনীরা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিত, বুঝছেন? এই হলো অবস্থা। এই হচ্ছে গেট, রাজপ্রাসাদের গেট, মানে ছাদের থেকে যে গেট দিয়ে রাজপ্রাসাদের নিচে নামতে হয়, এটাই সেটা। ঠিক আছে, এই যে চারিপাশ বাউন্ডারি, এই হচ্ছে রাজপ্রাসাদের বাউন্ডারিটা। এই দেখুন, দেখেছেন? প্রচণ্ড রোদের মধ্যে ভিডিও করাটাও খুব মুশকিল। এই সেই ভিডিও। এই যে রাজপ্রাসাদ, এই যে রাজপ্রাসাদ, সত্যি অনেক সুন্দর। পুরোনো বাড়িঘর দেখলে মনটা আসলে, এই যে গেট দিয়ে বেরোলাম, এই হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে তার বাইরের সাইড, চারিদিকে সবুজে ঘেরা। এই হচ্ছে আরেক সাইড, দেখুন। আর এই হচ্ছে, এখান থেকে পুরো বাড়িটা দেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে রাজপ্রাসাদ। এই আমি নামছি সিঁড়ি দিয়ে, আর এবার প্রচুর রোদ, দেখুন। এই হচ্ছে আপনার রাজার বাড়ি, পুরো বাড়িটা। এই যে রাজপ্রাসাদের গেট, এই হচ্ছে মোটামুটি প্রাসাদটা।